আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য সিরিয়ালের আজকের 131তম এপিসোড। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মানের মা হাতে করে পায়েসের বাটিটা নিয়ে দাদির কাছে আসছে। তা দেখে কাকি আর অনু কিছু একটা চোকাচোকি করে জিজ্ঞাসা করে। তখন কাকি হাতের ইশারায় দেখায়। তা দেখে অনু আর কাকি হাসতে থাকে। আর আমরা দেখতে পাই দাদি সে পায়েসের বাটিটা নিয়ে মিছরিকে খাইয়ে দেয়। তখন দাদির বোন বলতে থাকে, এ পায়েসের মধ্যে দাদিমার আশীর্বাদ মিশে আছে, বেশি বেশি করে খা। আর দাদিকে উদ্দেশ্য করে বলে, আর তুইও বেশি বেশি করে খাওয়া। সেই কথা শুনে সবাই হাসতে থাকে। আর আমরা দেখতে পাই অনু মিছরির দিকে তাকিয়ে ও মনে মনে বলছে, বেশি বেশি করে খা মিছরি, তাহলেই তো তোর নেশা হবে। আর তুই স্ক্রিপ্টের জায়গায় বাবলুর রাখা মিছরি আর অর্জুনের বিয়ের সত্যিটা লেখা থাকবে, আর তখনই তো আসল মজা হবে। তখন সিন ক্রিয়েট হয়। আমরা দেখতে পাই সবাই মিলে পার্টির ভেন্যুতে যাচ্ছি। সবাই যখন ভিতরে চলে যায় তখন অর্জুন আর মিছরি গাড়ি থেকে নামে। তখন হঠাৎ করে মিছরির মাথা ঘুরিয়ে ওঠে। তখন অর্জুন মিছরিকে ধরে ফেলে আর অর্জুন জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো? তখন মিছরি বলে, জানি না অর্জুন, আমার মাথাটা কেমন ঘুরাচ্ছে। তখন অর্জুন বলে, আচ্ছা ভিতরে চলো, ভিতরে গিয়ে বসলে একটু ঠিক লাগবে। তখন অর্জুন মিছরিকে ধরে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই দাদিমা সবাইকে রিপোর্টার ঘিরে ধরে আসে। দাদিমা রিপোর্টারদের উদ্দেশ্যে বলছি, আমাদের মিছরি অনেক বাহাদুর। মিছরি একাই চোরেদের মোকাবেলা করেছে আর সিন্দুকটা ফিরিয়ে এনেছে। অন্যদিকে আমরা দেখতে পাই মিছরি বসে বসে স্ক্রিপ্ট পড়ার চেষ্টা করছে আর মাথা ধরে বসে আছে। তখনই সেখানে অনু আসে আর মিছরিকে বলতে থাকে, মাথা ধরে কেন বসে আসো? তখন মিছরি বলে, মাথাটা ঘুরাচ্ছে তাই। মিছরি বলে, স্ক্রিপ্টটা পড়তে হবে, অর্জুন লিখে দিয়েছে। তখন অনু বলে, 4-5 লাইনে তো কতবার পড়বে, আমি তো বলি তুই না পড়ে স্ক্রিপ্ট দেখেই বলে দিস। তখন মিছরি বলে, না আমাকে পড়তে হবে। তা শুনে অনু বলে, স্ক্রিপ্ট তো অর্জুন লিখেছে না, অর্জুনের উপর তোর বিশ্বাস নেই? আমি তো বলি তুই চিল কর, না হলে তুই নাচ। এই কথা শুনে মিছরি বলে, পাগল হয়ে গিয়েছিস তুই? তখন অনু বলে, নিশ্চয়ই তোর মনে আছে আশ্রমে তুই যখন থাকতি তখন তোর মাথা ব্যথা হলে বা শরীর খারাপ হলে তুই নাচতি, তখন তোর সব ঠিক হয়ে যেত। আজকেও এমন করো, তাহলে তোর সব নার্ভাসনেস কেটে যাবে। তখন মিষ্টি বলে, না অনু, এটা আনফর্মাল ফাংশন, এখানে নাচা ঠিক হবে না। তা শুনে অনু বলে, তাহলে তুই আনফর্মাল হয়ে যা, আর এ পার্টি তো তোর ওনারে রেখেছে, তাহলে তুই যাই করবি তাই ভালো লাগবে, সবাই কেউ খারাপ মনে করবে না। তখনই আমরা দেখতে পাই কোথা থেকে গানের আওয়াজ আসছে আর মিষ্টি সেই গানের তালে তালে নাচছে। তা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর আতঙ্কে একে অপরের দিকে তাকাতে থাকে। তখন অর্জুন এগিয়ে যায় মিছরির দিকে, বলতে থাকে, মিষ্টি তুমি এটা কি করছো? আর মিছরি নাচানাচিতে গিয়ে দাদির গলা জড়িয়ে ধরে। তখন অর্জুন এগিয়ে যায় মিছরির দিকে, বলতে থাকে, মিষ্টি তুমি এটা কি করছো? তখন হঠাৎ করে নাচতে নাচতে অনুর সামনে গিয়ে অনুর গালে একটা থাপ্পড় মারে। তা দেখে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে আর অনু গালে হাত দিয়ে মিষ্টির দিকে তাকিয়ে থাকে। তখন অনু রেগে গিয়ে মিছরিকে বলে, তুই আমার গালে থাপ্পড় মেরেছিস? এই কথা বলে মিষ্টিকে যখন থাপ্পড় মারতে যাবে তখনই অর্জুন সামনে এসে অনুর হাত ধরে ফেলে আর অর্জুন বলতে থাকে, কি করছো তুমি? এখানে সব মিডিয়ার লোক আছে। তখন অর্জুন গিয়ে মিষ্টিকে বুকে নিয়ে রাখে। যখন মিডিয়ার লোকেরা ছবি নিয়েছিল তখন দাদির বোন বলে, কি করছেন আপনারা, দেখছেন ওর অসুস্থ? তখন দাদি হঠাৎ নাকে হাত দিয়ে বলতে থাকে, তুই মদ খেয়েছিস? তখন পার্টিতে থাকা একজন অর্জুনকে জিজ্ঞেস করে, আপনার ওয়াইফ ঠিক আছে? তখন অর্জুন বলে, হ্যাঁ ঠিক আছে, ও একটু প্র্যাঙ্ক করছিল। তখন দাদি বলতে থাকে, ও কোনো অ্যাওয়ার্ড নেওয়ার যোগ্য নয়। তখন অনু বলতে থাকে, দাদি যতক্ষণ না মিষ্টি অ্যাওয়ার্ড পাচ্ছে না ততক্ষণ আমরা বাড়িতে কেউ যাব না। তখন দাদি বলে, এ তোমাকে থাপ্পড় মেরেছি, তুমি তার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বসে আসো? তখন আমরা সিনকাট হয়ে দেখতে পাই মিছরিকে বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ডাকছে। তখন মিষ্টি সেজে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে থাকে, পরিবারের সবাই তাকে
কেমন করে আদর করে সবাইকে দেখিয়ে দেখিয়ে বলে। তখনই আমরা হঠাৎ দেখতে পাই অনু রেগে উঠে গিয়ে স্টেজের পিছনে থাকা মাইকের তার ছিঁড়ে একটা আরেকটার সাথে কানেক্ট করে দেয়। তখনই মিষ্টি মাইকে ধরা হাতটা কারেন্টের শর্ট খেয়ে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখনই আমরা আগামী পর্বে দেখতে পাই অর্জুন দৌড়ে গিয়ে মিশ্রিকে কোলে নিয়ে মিষ্টিকে ডাকছে আর বলছে, মিষ্টি কি হয়েছে তোমার, তুমি ওঠো। এখানে পর্বের সমাপ্তি হয়। পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।